আলহামদুলিল্লাহ, অবশেষে আমার পেজে কিন্তু আজকে 90,000 ফলোয়ার হয়ে গিয়েছে, তাও মাত্র 3 মাসে। কি শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। আপনাদেরকে একটা টেকনিক বলবো আজকে, মানে পেজ গ্রো করার, পেজে ফলোয়ার বাড়ানোর টিপস জানাবো। সেটা তো জানাবো, তারপর আমার ফলোয়ার কিভাবে বাড়লো সেটা আপনাদের সাথে শেয়ার করব। গত ডিসেম্বরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানতে পারবেন যে আমি 50,000 সেলিব্রেশন করেছিলাম, আর তারপরে কিন্তু এই মাত্র 3 মাসে 40,000 ফলোয়ার বেড়েছে। দিনে এরকমও হয়েছে যে 1200-1300 এমনকি 1500 ফলোয়ারও কিন্তু বেড়েছে। তো ফাইনালি আজকে কিন্তু 90,000 ফলোয়ার হয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন কিভাবে কি হলো? তো চলেন শেয়ার করি। অনেকেই আমার কাছে জানতে চান, আপু পেজ গ্রো করার টিপস দেন প্লিজ। আপু একটু জানান আপনি কোন ফোন দিয়ে ভিডিও করেন, ভিডিওর কোয়ালিটি ভালো, আপু প্লিজ একটু টিপস দেন। ফলোয়ার বাড়ানোর টেকনিক কি? ফলোয়ার বাড়ে না তো আপু, আপনার তো এত ফলোয়ার বাড়তেছে, আপনি তো এগিয়ে যাচ্ছেন, বাট আমরা তো এগিয়ে যেতে পারছি না। এই যে কথাগুলো এমনি কিন্তু আসে না। আসলে আমরা কিভাবে কাজ করি, আপনাদের অনেকের আগ্রহ শেষ নেই, আপনাদের কিন্তু আগ্রহ থেকে এই কথাগুলো জানতে চান। তো চলেন, যেহেতু আপনাদের অনেক বেশি আগ্রহ, প্লাস সবাইকে তো রিপ্লাই করা সম্ভব না, তো চাচ্ছি যে একটা ভিডিও আকারে যদি শেয়ার করি তাহলে যারা নতুন আছেন তাদের অনেক বেশি উপকার হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ঈদটা নিশ্চয় অনেক আনন্দমুখর পরিবেশে আপনারা কাটিয়েছেন, বাট এবার আমার ঈদটা একটু কষ্টের কেটেছে। তারপরে বলবো আলহামদুলিল্লাহ। ঈদের 2 দিন পরে আমার 3 ননদের ফ্যামিলিকে দাওয়াত করেছিলাম, তো সেই দাওয়াত ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, এবং তার সাথে শেয়ার করবো ছোট ছোট কিছু টিপস, যে টিপস গুলো পালন করলে আপনার পেজকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, প্রথম প্রশ্ন আপনাদের উত্তর দিয়ে দিই। অনেকে প্রশ্ন করে থাকেন যে আপু আপনি কোন ফোন ইউজ করেন। অনেকের ধারণা আমার অনেক দামি একটা ফোন আছে, হয়তো আইফোন টাইপের কোনো একটা কিছু। আপনাদের উত্তর দিয়ে দিই, আমি একটা ফোন ইউজ করি, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি। তবে আমার ফোনের ক্যামেরাটা মাশাআল্লাহ অনেক ভালো, এই জন্য ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হয়। আচ্ছা, সেকেন্ড কথা আসি, ভিডিও কোয়ালিটি এমনি ভালো হয় না, আমি ভিডিও এডিটিংটা অনেক ভালোভাবে পারি, যার জন্য ভিডিও কোয়ালিটিটা একটু বেশি সুন্দর দেখা যায়। আচ্ছা, এরপর যার একটা কথা বলিনি, আমি কিন্তু ব্লগিং কোর্স করা, ইতিমধ্যে অনেকে জানেন 16টা ব্যাচ কিন্তু অলরেডি শেষের পথে, 17তম ব্যাচ কিন্তু 15 তারিখে হবে। আর ইতিমধ্যে কিন্তু আমি পার্সোনাল ভাবে কোর্স করাচ্ছি, মানে একা একা কোর্স করাচ্ছি। আর ইউটিউবের জন্য কিন্তু কোর্স খুলেছি, যারা করতে চান তারা কিন্তু অবশ্যই আপনার পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে আমার শারমিন সাদ ব্লগ পেজের ইনবক্সে নক করবেন। পেজের কোর্স করতে চান নাকি ইউটিউবের কোর্স করতে চান উল্লেখ করবেন, সবকিছু কিন্তু ডিটেলস আপনাকে জানানো হবে। তো চলেন মূল কথায় চলে আসি। আচ্ছা, আমি কিভাবে কাজ করেছি। আচ্ছা, এবার কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি। আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনার কাজ শেষ না। আপনার যে ভিডিওর যে টাইমে আপলোড করছেন, সেই টাইমে ভিডিও আপলোড করার অন্তত আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পর আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, এবং যে কমেন্টগুলো পড়তেছে আপনার সেই ভিডিওতে, সেগুলো কিন্তু রিপ্লাই করতে হবে। একটা কথা মনে রাখবেন, বড় বড় পেজ ওনারা যখন ভিডিও ছাড়ে সাথে সাথে কিন্তু সেখানে যাবেন, কমেন্ট করবেন বলতে ছোট ছোট কমেন্ট করবেন না, নাইস ভিডিও, ওয়াও আপু ঠিক বলেছেন আপু, এই টাইপের কমেন্ট নয়, গঠনমূলক 4 থেকে 5 লাইনের কমেন্ট করবেন। একটা কথা মনে রাখবেন, নতুন অবস্থায় কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে না। আপনাদের যেহেতু ভিডিও ভাইরাল হবে না, এজন্য আপনাদেরকে কিন্তু কমেন্ট ভাইরাল করতে হবে। একটা কথা মনে রাখবেন যে ফলোয়ার বাড়ানোর টেকনিক কিন্তু দুইটা, একটা হচ্ছে ভিডিও ভাইরাল, একটা হচ্ছে কমেন্ট ভাইরাল। যেহেতু ভিডিও ভাইরাল হবে না, সেহেতু কমেন্টটাই কিন্তু আপনাকে ভাইরাল করতে হবে। সো সুন্দর বড় বড় কমেন্ট করার চেষ্টা করবেন, আর অবশ্যই আপনার পেজে যারা কমেন্ট করতেছে তাদেরকে কিন্তু একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, যদি অ্যাক্টিভ ফলোয়ার আপনার পেজে না থাকে তাহলে কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবেন না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করবেন। প্রতিদিন 3টা করে রিলস ভিডিও দিবেন, একই টাইমে দিবেন, ঠিক আছে? আপনি যদি আজকে এক টাইমে